বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ স্পিড এবং স্টাইলিস্ট বাইক কোনটা আছে? সুজুকি জিএসএক্সআরটা সবচেয়ে বেটার হবে। জিএসএক্সআর, ওটার দাম কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা কোনো ব্যাপার না। উচিত কথা কইলি এখানে মাউই বেজার সব দোষ তোর। তুই এই সময় কথা কই উঠলি কি লিগা? এর লিগে একটু ঝামেলাটা হইছে। এই বেটা, তুই তো পণ্ডিত কইরা বেটা দৌড় দিলি। তুই যদি দৌড় না দিতি তাইলে এরকম হইতো? হ্যাঁ, এই বেটা তোর পণ্ডিতের লেগে আজকে এরকম হইছে। তোরে তো কান সাবারে মারা উচিত বেটা, কান সাবারে মারা উচিত। তুই আমার গায়ে হাত দিলি না, তুই আমার গায়ে হাত দিলি না। তুই জানোস আমার কাকা কেডা? আমার কাকারে কইলে তোরে কুচ্চা লাইবো। আমার কাকায় অনেক প্রভাবশালী লোক। আমার কাকার কাছে যাইয়ে কই না যদি তুই আমার গায়ে ফুলের টোকা দিছস, কাকায় তোরে কুচ্চা লাইবো। আমি কাকার কইয়া তোরে গাড় খাওয়াবো। আরে যা যা, তোর কাকার কাছে বিচার দে। তোর কাকা আমারে দেখলে সালাম দেয়, সালাম দেয়, উঠতে বইতে সালাম দেয়। আর তোর কাকার লগে দেওয়া হইলে কোনটা থুয়া কোনটা খাওয়াইবো দিশ পায় না। তোর কাকা আমারে ফেরেস্তার মতো জানে, ফেরেস্তার মতো, বুঝছস? তুই কি কইছস তোর কাকার কাছে বিচার দিবি? উল্টা আমি তোর নামে বিচার দিয়া তোরে জাউরা মান্দার কাছে ঠালের বাড়ি খাওয়ামু। দেখিস, তুই দেখে রাখিস। আরে যা যা। আসসালামু আলাইকুম বাতিজা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতে দিল কই আপনার বাতিজা? হ্যাঁ, রাস্তাঘাটে মায়া করে ইফটিজিং করে, কইছি দেখা বেদবি করে। কি কো বাবা, এটা ও এমন ভাবে নষ্ট হয়ে গেছে গা? ওরে তোমার সরাসরি আমারে পিটাইতে চাই। ওরে কিন্তু ঠেলা মারা ভাই গেলাম কাকা। ওই জানি আমি কারা, আমি জানি না সব পুরা গেতে পারি। ওরে পিটা বল করে সব কিছু আপনার মতো পিটাইতে পারে। ওরে তোমার কোন কত পায়, আমার মতো মানুষ পিটাইতে চাই। আপনি কিছু করবেন না, কিছু করে খায়া আর সুন্দর মতো পুরা আমি পাইলাম কাকা, ভালো যাবে। ওরে বুঝে দিবেন আমি কেডা, আমি রোমান। তুমি একটু থামো বাবা, ওর বিচার আমি করমু। ওরে খালি বিচার করলে হইব না কাকা, ওরে জাউরা মাদার কাছে ঠাল দিয়া পিটাইতে হইব। তাইলে ঠিক হইব, নাইলে ঠিক হইব না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মান্দার গাছের লাঠি দিয়ে ওরে পিটামু আমি, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কাকা, জানেন রুমান আজকে আমার লগে তুই কি কবি? রোমান সব কিছু কইছে আমারে। তুই রোমানের লগে চলস, এটা আমার গর্ব হইতো এক সময়। আর তুই রোমানের লগে এই ধরনের আচরণ করস, রোমানের মতো বালা পোলার লগে তুই এমন করস, তোর একবারে জানতে। তুই আর ভালো হবি না রে। তুমি আমার ভালো দেখতে চাও তাহলে আমার একটা বাইক কিনে দাও, আমি ভালো হয়ে যাবো গা। যা বাড়ার কথা, হ্যাঁ কুট্টি কালাতেই বাড়া হইব। ভাগ দিলে আর বালা হইতো না। তোর বাইক তোর তাজমহল দিলেও তুই ভালো হবি না। ঠিক আছে, তাহলে তোমার বাইক দেওয়া লাগবো না। আমি যেহেতু তোমার তুই পথের কাটা, তাহলে আমার বিদেশ পাঠাই দাও। তুই বিদেশ যাবি যা, তার দাগের থেকে আমি বিদেশ যাই। তুই বিদেশ গেলে তো আমি একটু বাঁচি, জায়গা জায়গাতে তোর নামে বিচার আহে। আর বিচারাইবো না, আমি ইটালি যাম গে। ইটালি আমার এক পরিচিত লোক আছে, হ্যাঁ 4 লাখ টাকা ইটালি পৌঁছাই দেয়। 4 লাখ টাকা দাও, আমি ইটালি যাই গে। এত কম টাকা ইটালি কেটা পাঠাইবো তোর? 4 লাখ টাকা ইটালি যা, হারে লই আয়। লইয়ামু। ঠিক আছে, আমি তার লই আইতাছি, তুমি টাকা রেডি রেখো। টাকা রেডি আছে, তুই লই আয় যা। হে লোক, ঠিক আছে। ইমরানের মতো পোলা আমার লগে পাঙ্গা লয়। হ্যাঁ, ওর কাকার কাছে বিচার দিয়ে আইছি। এতক্ষণে ওরে জাউরা মাদার কাছে ঠাল দিয়া ওরে পিড়াইতেছে। দোস্ত, আমার ভুল আমি বুঝতে পারছি। ওই দিনের সব দোষ আমার আসলো। তুই আমার কাকার কাছে বিচার দিছিস না? আমার কাকায় তো আমার জোলার পিটান পিটাইছে। ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে, মাফ করে দে। আমি তোর বন্ধু না, তুই আমার মাফ করবি না? আজকে কি চিন্তা করেছিস জানোস? আজকে তোর পেট ভরে খাওয়ামু। চল আমার লোকে খাবি, খাওয়াবি। হ্যাঁ তাইলে চল। দোস্ত, তোর খাবারের প্লেটের উপর দিয়া যদি 2টা মাছি ঘুরে, তুই কি এই মাছি আগেই খেতাই দিবি না? হ্যাঁ, এই তোরা দূরে যায় যা যা। দেখছস ভাই কেমন সারাদিন ভাইয়ের পিছে খাওয়ার মতো ঘুরি, আর এখন খাওয়ার সময় হলে বিলার মতো তাড়ায় দেয়। চল আঙ্গ খাওয়া লাগবো না, আমরা যাইগা। বন্ধু, ওইটা খাওয়া শেষ হইলে এটা নিবি, এটা খাওয়া শেষ হইলে এটা নিবি, তারপর স্যুপ খাবি। হ্যাঁ, সব খাবি। হ্যাঁ, খা। এই কি করুস? তোর নেওয়া লাগতো না, এগুলা সব আমি খাইতে পারমু। রাখ।
বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি। কি বিপদ? আমি তো বাইরে যাম গে। আমার একটা ক্লোজ ভাই ব্রাদার আছে, 4 লাখ টাকা ইটালি পৌঁছাই দেয়। কাকার কাছে বিষয়টা ভাঙ্গা সুইরা কইছি, কাকাই তো পুরো রাজি। এখন ঝামেলাটা হয়েছে কি, যেই লোক ইটালি পৌঁছাই দেবে আমার ক্লোজ, হ্যাঁ রে আবার কাকা ইটু দেখতারে না। কাকার কাছে কর পরে কাকা কয় কি, যে দালাল নেবে তোরে 4 লাখ টাকায়, তুই সেই লোকরে নিয়ে আয় আমার সামনে, আমি টাকা পয়সা দেই। এখন কাকার সামনে যদি সেই লোক নিয়ে যায়, কাকাই তো প্রথম ধাক্কাই হেরে মানা করে দিবে, কারণ কাকা হেরে পছন্দ করে না। এখন তো বন্ধু আমি ঝামেলায় পড়ে গেছি গে। আরে পাও স্যার, হ্যাঁ দেখলি কাকা কবে হাই ধান্দাবাজ, হ্যাঁ দিয়া তোর ইটালি পাঠাবো না। আমার ইটালি যাওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাবে বন্ধু। তুই আমার হেল্প করবি, তুই আমার কাকার কাছে যাই কবি কি, তুই হেই লোক, তুই ইটালিতে লোক পাঠাস, 4 লাখ টাকা তুই ইটালি পৌঁছে যাস। বন্ধু তুই একটু হেল্প আমার লিগে কর বন্ধু, সারাটা জীবন তোর মনে রাখবো বন্ধু প্লিজ। তুই যেটা কইতাছস এটা তো অনেক বড় একটা ব্যাপার রে। আর তুই যেটা খাওয়াইছস এতে এত বড় উপকার করা যায় না। হইব না, হইব না। পাও স্যার, স্যার, স্যার। দোস্ত দোস্ত, হ্যাঁ করস না একটু একটু উপকার কর বন্ধু প্লিজ। পেট ট্যাক সাইডে উনা উনা লাগতাছে, মনে হয় কি জানি খাই নাই রে। পেটটার মধ্যে খালি চুনচুন করতেছে রে, খালি খিদা লাগিয়ে যায় রে। হালার গালা মানুষের জাত না, আরো খাইবি। বন্ধু তুই কি খাবি, তুই কি খাবি? তুই হাজি কাচ্চি ঘরে খাবি? উত্তর পাড্ডা বাজারে অটো স্ট্যান্ডে হাজি কাচ্চি ঘর আছে, ওই জায়গাতে তোর স্পেশাল কাচ্চি খাওয়ামু। মামা তুই আমার উপকারটা করে দিবি না? কি কস মামা, আজির কাচ্ছি খাওয়াবি? এই বেটা, তোর উপকার না করে আমি কার উপকার করবো? চল চল যাই। ওই মামা স্পেশাল 2টা খাসির কাচ্চি দাও। আচ্ছা বসেন। আচ্ছা বন্ধু আমার একটা কত আচ্ছা মনে কর আমি একটা স্বপ্ন দেখতাছি, ওই স্বপ্নটা রাত্রের কোন ভাগে দেখলে স্বপ্নটা সত্যি হয়? বোরাইতে। বোরাইতে? তাহলে তো আমি স্বপ্ন বোরাইতেই দেখছি। তাহলে তো আমার স্বপ্ন একটা সত্যি হইতে যাইতেছে। আমি স্বপ্নে দেখছি কি, আজকে যদি আমি একটা লটারির টিকিট কাটি, তাহলে আমি লটারিতে বাইক পামো। আমি তো সকালবেলায় লটারি কাটিয়েছি, পামো। সকালবেলা দেখছস না? বোরাইতে দেখছি। তাহলে পায়া যাবি। দোস্ত দোয়া করিস রে, আমি জানি বাইকটা পাই। আচ্ছা। কাকা আমি কইছিলাম না যে দালালের লোক পাঠায় 4 লাখ টাকা ইটালি, ওই তো দালাল, ওই তো লোক পাঠায়। তুমি লোক পাঠাও বাজান, তুমি দালালির কাম কর, আগে কইবা না আমারে। জি কাকা, এই হাত দিয়া কত লোক যে কাকা ইটালি পাঠাইছি 4 লাখ টাকায়। তুমি যদি পাঠাও তাহলে তো আমার কোনো টেনশনই নেই গা। এক কাম করো, এই যে এনো 1 লাখ আছে, আর বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে এখনই ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা কাকা দিয়েন, সমস্যা নাই। সকালে দিয়ে দেন, এজেন্সির কাম তো, দালালির কাম তো টাহা নাগে। হ্যাঁ ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা দে দে আমার কাছে দে, আমার কাছে দে। আচ্ছা ভাই, বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ স্পিড এবং স্টাইলিশ বাইক কোনটা আছে? এই মুহূর্তে আপনার জন্য সুজুকি জিএসএক্সআরটা বেটার হবে। জিএসএক্সআর, ওটার দাম কত? এটার প্রাইস এই মুহূর্তে মাত্র 4 লাখ টাকা। 4 লাখ টাকা? তাহলে তো হয়েই গেছে। ইয়া করেন, ওটা আমাকে দিয়ে দেন। ওকে ঠিক আছে, এই গাড়িটা রেডি করো। ভাইয়া 1 লাখ ক্যাশ আর বাকি টাকা ব্যাংকে পেমেন্ট করি। ভাই ওই দিন তুমি আঙ্গুরে তুইয়া ভাই ইমরান ভাই লগে খাইতে গেছো গা ভাই, খুব কষ্ট পাইছি ভাই। আরে বেটা, আমি তো ইচ্ছা করে করি নাই রে। আচ্ছা যা, আর কোনোদিন তোর থুইয়া কোথাও যাম না, ঠিক আছে? আচ্ছা ভাই। দুঃখ পাইস না। বন্ধু ভোর রাত্রে স্বপ্ন দেখছিলাম না যে আমি হুন্ডা পামু, আমি সকালে টিকিট কাটছি, বিকালে হুন্ডা পাই গেছি। মাম্মা চল মামা, কাকার যাই কই গা যে লটারিতে হুন্ডা পাইছি। চল চল। ভাই আমি যাবো না, আমি উঠবো কই? এই বেটা, এটা কি ঠেলা গাড়ি? এনে 2 জনের বেশি ওঠা যায়? তুই একটা কাজ কর, এখানে খাড়াই থাক, আর নাহলে হেমুরে যায় চা খা যা। কাকা দেখছেন নি আপনার 22 এটা কপাল না, এটা হইলো রাষ্ট্রিকা। সকালবেলায় লটা এটা ধরলো, আর বিকাল বেলায় কত সুন্দর একটা বাইক পাওয়া গেল। খুশি হয়েছেন না আপনি কাকা? আমার বাতিসার কপাল তো আমার মতোই। এই যে দেখো না, লটারি দৌড়তে না দৌড়তে বিকেলে হুন্ডা পাইছে,
কালকা সকালে আবার যাইবো গা ইটালি, কপালের উপরে কপাল। কিরে বন্ধু, কি অবস্থা? দেখছস ওই কি করছে? দেখ হালাই কামটা কি করছে। কি করছে? ওই স্বপ্ন দেখছে যে ওই একটা লটারি ধরলে একটা বাইক পাইবো। ওই আজকে সকালবেলায় একটা লটারি ধরছে, আর কি রাজ কপাল, বিকাল বেলায় বাইকটা পাওয়া গেছে। এটা তো কপাল না রে, এটা রাষ্ট্রিকা, রাষ্ট্রিকা রাস। কিরে বন্ধু, সত্যি না? হো কিরে মামা, তুই সত্যি লটারিতে বাইক পাইছস? আরে বেটা হো বেটা, সত্যি লটারিতে বাইক পেয়ে গেছি। কিন্তু লটারিতে বাইক পাইলে লাভ কি? আমি তো আর এই বাইক চালাইতে পারবো না, কারণ আমার কালকে সকালে ভোরে ফ্লাই। আমি তো কালকে সকালে যাইতেছি 5 বছরের লিগে ইটালি। আমি একটা জিনিস চিন্তা করতেছি কি জানোস, আমি এই বাইকটা 5 বছরের লিগে তোরে দিয়ে যাবো। আমি যখন ইটালিতে আমু 5 বছর পর, তখন এই বাইক তোর কাছে আমি লমু। বাইক তো ফালাই হয়ে গেলে নষ্ট হয়ে যাবো, এর লিগে তোরে দিয়ে যাম, তুই চালাবি। কিরে মামা, চালাইতে পারবি না? কি কস মামা, চালাইবার পারুম না মানে? চালাই পারুম। তাইলে ল মামা চাবি। 5 বছর লেগে দিয়ে দিলি আমারে? হ না মামা, তুই এখনতে এই গাড়ি 5 বছরের লিগে চালাবি, ঠিক আছে? এই গাড়ি আমি 5 বছর লেগে চালামু, তাহলে আমারটা আমি কি করবো? আমারটা বেচ চালামু, কাস্টমার পাইলি আমারটা বেচ চালামু। গাড়ি কয় টাকা বেচবি? এখন আমার মনটা ভালো আছে, এখন আমি 10,000 টাকা হইলে গাড়িটা বেচ চালাম। এই বেটা অশান্তির ছেলে, তুই বন্ধু ফুডাস আবার গাড়ির দাম চাস 10,000 টাকা, এটা কি কাহিনী? ধর 2 3, এই ধর এনে 3,000 টাকা আছে, গাড়ির চাবি দে দে। তুই যে গাড়ি পাইছস 5 বছরের নিগা, এই গাড়ি পাইলে তো আমি বন্ধু বান্ধব ওই গাড়ি এমনি ফ্রি দিয়ে দিতাম বেটা। তোরে তো টাকা দিছি, রাখ। ওই থাক জায়গা। এই, এই, হ্যালো বন্ধু, আমার একটা কাম করে দেওয়া লাগবে। তোর মেইলটা চেক কর, ওইখানে আমি একটা ভিসা পাঠাইছি বুঝছস। ওই ভিসায় যার নাম আছে হ্যার নামটা কাইটটা দিয়ে আমার নামটা বহা, আর হইলো ডেটটা কালকে ডেট দিয়ে দিস বুঝছস। আর আমার বাইর কইরা মেল কইরা পাঠাই দিস, কাম আছে। রাত্রের মধ্যে পাঠাইস, কাকারে দেখাইতে হইবে। এ মামা যাবেন? যাব। কোথায় যাবেন? ভাই হাতির ঝিল যাব, যাবেন? যাব। কত? 100 টাকা লাগবে। আরে ভাই এনতে এনে এটা 100 টাকা ভাড়া হয়, 50 টাকা রাখেন। না ভাই 50 টাকা রাখেন, বেশি দূর তো না। না, 100 টাকা লাগবে। আচ্ছা বলেন। কাকা, ইমরানের লগে কত হয়েছে বুঝছেন? কোম্পানির গাড়ি আইবো, গাড়িতে উঠবো, এয়ারপোর্ট যাইবো, বিমানে উঠবো, শু করে ইটালি চলে যাইব। এইসব নিয়ে আপনি চিন্তা করেন না। এ কাকা, এভিলেন দেখছেন গাড়ি আয়া পড়ছে। কাকা, তাইলে তোমরা যাও ঠিক মতো, ওরে এয়ারপোর্ট পৌঁছায় দিয়া ওই জায়গায় বিমানে উড়াই দিও একবারে, ঠিক আছে? আর ওই দেশে তোমার লোক আছে না, আর ওই লোকের কয়ে দিও ঠিক মতো যাতে রিসিভ করে। হ্যাঁ আরে কাকা, এগুলো লয়ে আপনি চিন্তা করেন না, সব কিছু আমি ঠিক করে দিছি। কত লোক পাঠাইছি, 4 লাখ টাকা ইটালি। আমার ওইখানে অনেক লোকজন আছে, সব ব্যবস্থা হয়ে যাইব গা। আপনি বাড়ি যায় আরামে বালিশ মাথায় দিয়া ঘুমান যান। এই ওঠ। ঠিক আছে কাকা, জায়গা থাকেন। বালা মতন যাইস দেই হই না। জায়গা কাকা, বাইরে জায়গা, ঠিক মতো খাওয়া দাওয়া করেন। টাটা বাই বাই কাকা, দোয়া করেন। বন্ধু, আমার কি তোর সাথে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবি? আরে না, তুই এয়ারপোর্ট যাই কি করবি? এয়ারপোর্ট তো যাম আমি। তোর এই মাথায় নামাই দেবা না, একটু সামনে। দৌড় বাড়া, দিলি মনটা খারাপ করে। কত ইচ্ছা ছিল তোর লাগে এয়ারপোর্ট যাম। ভাই ওই জায়গায় নামাই দেন তো, ও মনে হয় মতপে। মুতবো?
ও কি থামলে কে? জাগা জাগা তুই জাগা জাগা আর নাম বেটা আমি বিদেশ যাইতেছি তুই নাম আরে হালার গাহালার নাম আমি ইটালি যাই এ ভাই এ মামা আমার এই সামনে নামাই দেন আর এই সিট একটু বাড়াই দেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি তো এখানে পেলেঙ্গে আছি পেলেঙ্গে কি কস এত তাড়াতাড়ি পেলেন উঠে গেছিস কা? আরে হ কাকা আলাপ পান পেলেনের ইঞ্জিলের হ্যাঁ পেলেনের শব্দ এমন কে? এডি এমন এই আর রুমান দালাল খুব ভালো পেলেনের ব্যাগ মানুষ আমার লগে জমসা খাতির করতেছে এই যে একজন ভালোবাসা ডাব খাওয়াইতেছে ডাব খাইতেছি ঠিক আছে তাহলে ইটালির এয়ারপোর্টে নেমে আমার ফোন দিস। হ ঠিক আছে কাকা ইটালি এয়ারপোর্ট নামে আপনার ফোন দিম আবার হ্যাঁ রোমান বাবা কই তুমি? কাকা আমি তো এই আমগো বাড়ির নিচে। তুমি তাড়াতাড়ি আয়ো আমার লগে দেখা করো, তোমার আমি মিষ্টি মুখ করামু। আচ্ছা কাকা ঠিক আছে। তোমার সার্ভিস অনেক ভালো বুঝছো, আমারে ফোন দিছে কইছে ভালো আছে। মামা আইসক্রিম দেন রে। দাঁড়াও একটা লটারি ধরে দেই কি আছে কপালে। একটু লেগে পাইলাম না, দেখছো কপালটাই খারাপ। কাকা ছোটবেলার তো অনেক ট্রাই করতাম, এগুলো একটা হইতো না, যতই ধরেন ঘুরাইয়া ওই একই পড়বে। খুব ভালো লাগছে তোমার সার্ভিসটা, আমার বাইসটা অনেক ভালো আছে। কাকা জীবনে তো কম মানুষ পাঠাইছি না ইটালি কাকা, আমার সার্ভিস যদি ভালো না হয় তাহলে কার সার্ভিস ভালো হইব কাকা? লোকজন পাইলে আমারে দিয়েন, পাঠাই দিম নে 4 লাখ টাকায়। কাকা আমি তো এই যে এই মাত্র ইটালির এয়ারপোর্টে পাও রাখলাম। কি কস? রুমান তো দালাল খুব ভালো কাকা, অনেক আদর যত্ন সেবা যত্ন করে আমারে। হ্যাঁ আমি এই যে এসি রুমে নিয়ে যাইবে আমারে, গাড়ি আইতেছে আমি খাড়া রয়েছি গাড়ির নিকে। রোমান রে মিষ্টি মুখ করাইছি, তুই ভিডিও কল দে। এসি রুমে যাইয়া বইয়া বইয়া আপনার ফোন দে মানে ভিডিও কলে। ঠিক আছে রাহি। কাকা রে কাকা আমি শেষ কাকা, তোমার বাইসটা শেষ, আর আইতার মনে দেশে ইটালিয়া ফাঁসে গেছি। রুমান আমার এসি রুমের কথা কইয়া এই যে কোথায় জানি নিয়ে আইছে, আমি দেই নাই, চোখ বাইন্দা নিয়ে আইছে। এনে কালা কালা বেড়া রাইয়া একসার মারে কাকা, মনে হয় আমি কিস খেয়ে গেছি কাকা, আমি ধরা খেয়ে গেছি কাকা, আমি ফাঁসে গেছি। কিসে তোর কিসে? কাকা রুমানটা তুমি চাইরো না, আমার মনে হয় এই যে তোমার লাগে আমার শেষ কথা গো কাকা। কথা কইয়া রো কাকা। কাকা রুমানটা তুমি চাইরো না, জোলার পিডেন পিডেও কাকা। কাকা আমি অবশ্যই চেষ্টা করবো কাকা, এনকো ছুটে কোন রকম দেশে পড়ার। কাকা তুমি খালি দোয়া করো কাকা। এ কাকা কাকা মার্তিনি গাইতেছে কাকা। হ্যালো হ্যালো বাবা রোমান তুমি কই? বাসায় হইয়া রইছি। তুমি একটু আমার বাড়িতে আও, তোমার আমি মিষ্টি মুখ করামু। ঠিক আছে আইতাছি। কাকাই কই? এ কাকা আমি কি করলাম? আপনি কইলেন মিষ্টি খাইবেন, এবার কোন মিষ্টি কাকা? আপনি যে আম গাছের লগে ঠুক খাইতেছেন কাকা। তোর এই মিষ্টি আমি খাওয়াইতাছি। এই কাকা 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 তুই দালালি কইরে আমার বাতিজারে 4 লাখ টাকা বিদেশ পাঠায়া অহন ওই দেশে মাফিয়া দিয়ে আটকাবে। হ্যাঁ তুই আমার টাকা দাবি করবি না? কাকা 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 হ্যাঁ হ্যাঁ আমার বাতিজা কই? ও কাকা আরে বাতিজা কই রইলো, কোনো খোঁজ খবর নাই। কাকা আমি তো আইয়া পড়ছি। তুই কেমনে আইছস? তোর না মাফিয়া আটকা রাখছে? আরে কাকা হেয়া করুন কাহিনী, কি কষ্ট করে পলাই আইছি। মা ফিরা দইলে হাই রে মাই, রুমানের মা ফুয়ারা খালি টাকা চায় আর টাকা চায়। আমি তো তোমার কই নাই বুঝছাও, এনি হইছে বুঝছাও। ওই
তোমার কি বাইসতে দরকার না টাকা দরকার কও? আমার টাকা পয়সার দরকার নাই। এই তো এডেই তোমার বাইসতে আমি এখন আয় পড়ছি, টাকা পয়সা 4 লাখ গেলে যাবগা। আমি এখন তো তোমার চয়ে থাকবো, সব সময় তোমার আশেপাশে থাকবো, তোমার কাছেই থাকবো, বাংলাদেশই থাকবো, আর বিদেশে যেতাম না। কাকা রুমানের কিন্তু সেই মারা মারতে হইব, ওই কিন্তু অনেক ঝামেলা দিছে। আমার 4 লাখ টাকা করে নিয়ে এই জায়গায় নিয়ে আমাকে মা ভুয়া গাতে তুলে দিছে, ওরে মারতে হইব কাকা। ওরে আর মারা লাগতো না, ওরা আমি ক্ষমা চেঞ্জ করে দিছি, তুই দেখলেও আর চিন্তি না। তাইলে ঠিক আছে কাকা, আমি পাইলে কিন্তু আমি এক্সট্রা মাইট দিমু কাকা। আমি কিছু খাই আহি আর জামা কাপড় চেঞ্জ করে আহি, ইটালি গুনাইছি বুঝেন না। কিরে বন্ধু তুই এই চিপায়, তোর আমি খুঁজতাছি, অনেক জায়গা খুঁজছি। বন্ধু আমার গাড়িটা দে তো, আমার লাগবো। কে বন্ধু কি এর লিগা? তুই না 5 বছর লাগে গাড়ি দিছস, তুই না বিদেশ যাবি? আরে হ বিদেশ তো নিয়ে আইছি, কালকে গেছিলাম বিদেশ, আজকে আয় পড়ছি। এখন আমার গাড়ি আমার দিয়ে দে ভাই, আমি আর বিদেশ যাবো না, দেশেই থাকবো, দেশের পোলা। আমার গাড়ির চাবি দে। তুই গাড়ি দিলি আমার 5 বছরের লেগা, তোর এই গাড়ির লেগা আমার ওই গাড়ি বেচালাম 3000 টাকা। আমি কি চালামু আর কি করবো? আরে ভাই তুই কি চালাবি, এটি তো আমার দেহের বিষয় না ভাই, আমি দেশে আইছি, আমার গাড়ি আমার দে তো ভাই, ঝামেলা করিস না। আরে বন্ধু তুই এটা কি কইতাছ? আরে ভাই চাবি দে তো, ঝামেলা করিস না, দে চাবি দে, ভাল লাগে না, চাবি দে।